আমার কানের দুলটি যে চোর এভাবে কান থেকে খুলে নিয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আমি তখন পড়ি ক্লাস 2 তে। আমি স্কুলে রীতিমতো যাচ্ছিলাম, রেল লাইনের পাশে কেবল দাঁড়িয়েছি। একজন লোক এসে মানে ভদ্রলোক বলবো না, একজন চোর এসে আমাকে বলল যে, "মা তোমার বাবা তো রেলে চাকরি করে তাই না?" আমি বলছি, "হ্যাঁ।" আমি কিন্তু বোকার হদ্দর। ছোটবেলা থেকেই মানে বুদ্ধি-শুদ্ধি প্যাঁচ গোজ আমার মধ্যে খুব কম, জটিলতা আমার মধ্যে কম, সিম্পলিসিটি আমার মধ্যে অনেক বেশি। আর খুব সহজেই মানুষকে বিশ্বাস করি। তো উনি যখন বলল, "তোমার বাবা রেলে চাকরি করে, তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য।" তো অনেক গল্প-টল্প করতে ওখানে দাঁড়িয়ে রেল লাইনে দাঁড়িয়ে কথা বলতে আমার কানে ছিল স্বর্ণের দুল। তো উনি আমাকে বলছে, "মা তোমার একটা দুল তো দেখছি বাঁকা হয়ে গেছে, দাও আমি দুলটা ঠিক করে দেই।" আমি বলছি, "ঠিক আছে আঙ্কেল, আপনি যখন আমার আব্বাকে চেনেন, নেন।" উনি আমার এক কানের দুল খুলে নিলেন, নিয়ে বলছে, "তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি হচ্ছে দুলটা ঠিক করে আনছি।" ৯টা বেজে গেছে, 10টা বেজে গেছে, এরকম করতে বিকেল গড়িয়ে 4টা বেজে গেছে। ভদ্রলোক গেছে তো গেছেই, চোর মামাটা আর আসে নাই। পরে স্টেশন থেকে আব্বার কলিগেরা সবাই যখন আমাকে খুঁজতে বের হয়ে দেখে, আমি রেল লাইনের পাশে দাঁড়িয়ে কাঁদছি তো কাঁদছি, দুলের জন্য কাঁদছি। যে আমি তখনও কিন্তু বুঝি নাই যে আমার দুলটা চুরি হয়ে গেছে। আঙ্কেলটা কেন আসছে না? এখনো কি আমার দুল ঠিক করা হয় নাই? আমার তো স্কুল ছুটি হয়ে গেছে। আজকে আমি স্কুলে যেতে পারলাম না। আমি খুবই রেগুলার ছিলাম স্কুলে। বাড়িতে মরা, যে বিয়ে যা কিছু হোক না কেন, স্কুলে যাওয়া থেকে আমাকে কেউ কোনোদিন আটকাইতে পারে নাই। ঝড়, বৃষ্টি, বাদল আমার স্কুলে অ্যাটেন্ডেন্স 100 এ 100%। তো আব্বা যখন দেখলো যে আমি রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি, আমি কান্না করতেছি, আমাকে বলল, "বাবু কি হয়েছে?" আমি বললাম, "একটা চোর, একটা আঙ্কেল এসেছিল। উনি আমার দুলটা এভাবে খুলে নিয়ে গেছে।" পুরো বিস্তারিত ঘটনা বললাম। তারপরে আমাকে সাথে নিয়ে গুদাম ঘর থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব জায়গায় আমাকে সাথে করে নিয়ে গেল যে কে এটা করতে পারে। মানে আব্বার নাম শুনলে আসলে কারোর এই সাহসটাই হওয়া উচিত না যে আমার কানের দুল খুলে নিয়ে গেছে। আব্বার নাম শুনলে সবাই বাঘে মহিষে এক ঘাটে পানিই খেত। তো আমাকে সাথে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আরও আব্বার কলিগরা যারা ছিল অনেকে জড়ো হয়ে গেল। আমাকে সাথে নেওয়ার কারণ হচ্ছে যে চোরটাকে দেখলেই যেন আমি চিনতে পারি। যেহেতু গুদামঘর এরিয়াতে স্টেশনের আশেপাশে নিয়েছে, ধারণা করা হয়েছিল যে তিনি হয়তোবা ওই স্বর্ণের দুলটা বিক্রি করে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে বা কিছু একটা নেশাপানি করেছে। তো সারাদিন খোঁজাখুঁজির পরেও যখন তাকে পাওয়া গেল না, এর মধ্যে না আমার খুব ভয় হয়ে গেল যে আমার আব্বা মনে হয় আমাকে বাসায় নিয়ে গিয়ে পিটাবে। দুল হারিয়েছে এটা নিয়ে কান্না না, এখন কান্না হচ্ছে আমার আব্বা আমাকে বাসায় নিয়ে গিয়ে পিটাবে। তো বাসায় আসার পরে আর আমাকে কিছু বলে নাই, শুধু আমাকে বলছে, "বাবু এইভাবে যদি আমার পরিচয় দিয়ে কেউ তোমাকে জিজ্ঞেস করে, কেউ তোমার কাছ থেকে স্বর্ণের জিনিসগুলা চায়, তখন থেকে আমাদের আর স্বর্ণের জিনিস পড়তে দিত না এবং সবার, আমার বোনদের সবার স্বর্ণের কানের দুলগুলো খুলে রেখে দিল। যেহেতু রেল লাইন পার হয়ে যেতে হবে, আব্বার আসলে তখন অনেকগুলো ব্যবসা ছিল চাকরির পাশাপাশি, যার জন্য হয়তো এই প্রবলেমটা আমাদের হয়েছিল। আমাদের শাড়ি কাপড়ের ব্যবসা ছিল, ধান চাউলের ব্যবসা ছিল, মুদি দোকান ছিল, স্টেশনারি দোকান ছিল, আমাদের আরও কয়েকটা ব্যবসা ছিল। তো সেগুলোর জন্য এতগুলো ব্যবসা প্লাস চাকরি, আরও অনেকগুলো ট্রাক্টর ছিল, জমিতে স্যালো মেশিন দেয়া ছিল, মানুষের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করা হতো। যেহেতু অনেক বড় সংসার, সবকিছুর দায়িত্ব আব্বার উপরে ছিল, যার জন্য ইনকামের ব্যবস্থাও ওইরকম ছিল। তো তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমি এখনো মনে মনে ভাবি, আহারে আমার ক্লাস 2 তে পড়া অবস্থায় আমার স্বর্ণের দুলটা গায়েব হয়ে গেল। তারপর থেকে আমি কখনোই আর স্বর্ণের দুল পরি না। স্বর্ণের দুল পরতে আসলে আমার একটু অ্যালার্জিও হয়। স্বর্ণের পরতে আমার অত বেশি আগ্রহ নাই, লোভ নাই। আমার স্বর্ণের দুটো জিনিসের প্রতি ভীষণ রকম দুর্বলতা কাজ করে, ব্রেসলেট এবং হচ্ছে গলার চেন। এই ২ টো জিনিস আমি চিরকাল পরেছি, কিন্তু এখন আর পরতে ইচ্ছে করে না। তো ছোটবেলায় কতই না বোকা ছিলাম না। তারপরে হচ্ছে আরেকটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছিল যে বন্ধুদের সাথে খেলতে আমারই মাধ্যমে কিভাবে যেন আমার একটা আঙ্গুল আমার এক ফ্রেন্ডের চোখের মধ্যে চলে গিয়েছিল। তো ও মারাত্মকভাবে ব্যথা পেয়েছিল। প্রতিবেশী এটা, যদিও ওর বাবা ডাক্তার ছিলেন, রেলেরই ডাক্তার ছিলেন। তো তারপরেও না আঙ্কেল কিছু বলে নাই। ওকে দেখে ছোটবেলায় চশমা পড়াতে হতো। তো এদেরকে আসলে খুব মিস করি। আর ছোটবেলায় আমি এত বেশি মার খেয়েছি, আমার ভাই বোনদের মধ্যে সর্বোচ্চ লেভেলের মারটা আমি খেয়েছি। কারণ কি জানেন? যখনই কোনো কাজ করানো হতো আমাকে দিয়ে করানো হতো, কিন্তু মার খাওয়ার বেলায় আমি আছি। যেমন আমার ফ্রেন্ডরা কেউ কারো সাথে চিঠি আদান-প্রদান করছে, আমি সাথে আছি, আমাকে ধাপুস-ধুপুস করে মার দিল। ছাদের উপরে আচার নেড়ে দেয়া আছে, আচারটা চুরি করা হলো আমাকে দিয়ে, আমি জাস্ট সাথে ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে তাল দেয়া হলো। বাসার সাথে বাদাম গাছ ছিল, অনেকগুলো বাদাম ধরেছিল। রাতের বেলা ভাইয়ের বন্ধুরা মিলে বাদাম চুরি করেছে, আমি সাথে আছি, আমাকে তাল দেয়া হলো।
আর আমার মাথার চুল এত হালকা ছিল যে কোনোভাবে যদি আমার মাথার চুলটা এক মুঠ ধরতো সেখান থেকে এক মুঠ চুল নাই হয়ে যেত। মানে আমি অনেক বেশি মার খেয়েছি ছোটবেলায়, সর্বোচ্চ লেভেলের। আজকে সেই মার খাওয়া মেয়েটাই অনেক বড় হয়ে গেছে, দায়িত্ব পালন করে সবার জন্য এবং সবার কথা ভাবে। তো ছোটবেলার এই স্মৃতিগুলা ইদানিং কেন যেন খুব মনে পড়ে। ইচ্ছে চাইছিল যে একটু ডায়েরিতে এগুলা লিখে রাখবো, কিন্তু মনে হলো না, আমি ভিডিও ক্লিপ আকারে রেখে দেই। আমার বাচ্চাটা বড় হলে আমার লাইফ হিস্ট্রিটা শুনবে এবং ও মনে মনে বলবে আমার মাম্মি এমন ছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতেই আমি কিন্তু আমার মাসকাবাড়ি বাজার একবারে করে ফেলি। সেই সাথে আমি লতি রান্না করেছি, আমার জন্য ছোট মাছ রান্না করেছি এবং আমি আমার বাচ্চার জন্য পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি। এগুলো খুব খেতে পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর মা ছেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরবার জন্য। আমরা একটু ঘোরাঘুরি করলাম, ঘুরতে ঘুরতেই কিন্তু আমাদের দিন শেষ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।